রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য। কারণ আজকের এই দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন সমঝোতায় প্রার্থীগণ তারা নমিনেশন জমা দিয়েছেন সারা বাংলাদেশে। আরও একটি কারণে এই দিন ঐতিহাসিক হয়ে থাকবে, বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইতিহাসে। এ কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাম পাশে বসে আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, অন্যতম কাণ্ডারি, যিনি অসীম সাহসিকতার সাথে সেই গণ অভ্যুত্থানের সময়গুলোতে লড়াই করেছেন। মার্চ টু ঢাকা আসার কর্মসূচি যার মুখ থেকে ঘোষণা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়েও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে সবসময় লড়াই করেছিলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং সফলতার সাথে পালন করেছেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভিতর থেকে চেষ্টা করেছেন। উনি পদত্যাগ করেছেন সরকার থেকে। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেটা বাস্তবায়নে সহায়ক হবে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন, সেটা তিনি ধরে রেখে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন। আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়, যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে, সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনী কর্মযজ্ঞ, এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি, সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের যে নির্বাচন পরিচালনা কমিটিটি হয়েছিল, যেটার প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারী ছিলেন, যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন এবং আমরা আসিফ মাহমুদের কাছে এই গুরু দায়িত্ব হস্তান্তর করছি এবং এই পুরো কমিটিটা পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবে না, এই সময়টাতে সংগঠন এবং নির্বাচনের কাজে মনোনিবেশ করবে, তাদেরকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভাইয়া এই গুরু দায়িত্বটা এই গুরু দায়িত্ব নেবেন এবং নির্বাচনকে তিনি নেতৃত্ব দিবেন দলের পক্ষ থেকে। আমরা এর পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের যে রাজনৈতিক পরিষদ নীতি নির্ধারণী আমাদের যেই বডি রয়েছে, সেটার অন্তর্ভুক্ত হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি আমাদের জরুরি সভায় এবং পরবর্তীতে আমরা সাধারণ সভায় এটি আমরা সকলের কাছে আমরা রেটিফাই করে নিব এবং আমাদের গঠনতান্ত্রিক অনুযায়ী আমরা বাকি কাজ সম্পাদন করব। আমরা এই মুহূর্তে আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার থেকে তার বক্তব্য শুনব। আমরা আবারও তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার যেই দক্ষতা, প্রজ্ঞা আমাদের এই দলে এসে যোগদান করেছেন এবং এটাই জন আকাঙ্ক্ষা ছিল। পুরো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা সবাই চেয়েছে যে এনসিপিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যোগদান করবেন এবং নেতৃত্ব দিবেন।
এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন জনাব আসিফ মাহমুদ সজীব। উপস্থিত জাতীয় নাগরিক পার্টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা আমার সামনে আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। আজকে আমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়কের পক্ষ থেকে জানতে পেরেছেন। আপনারা জানেন 2024 সালের গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, আহত হয়েছেন প্রায় 30,000-এরও অধিক সহযোদ্ধা। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে এই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তারপর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই পথ চলা, সেই পথ চলায় অগ্রসর হচ্ছি। গত গণঅভ্যুত্থানের পরের সময়টা, এই ট্রানজিশন পিরিয়ড বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই সময়ে এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং শহীদ হয়েছেন। আমি মনে করি যে এই সময় জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একই সাথে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি এবং আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এবং এই নির্বাচনে যেহেতু আজকে যেই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল, সবাই নমিনেশন জমা দিয়েছেন। আমরা প্রত্যাশা করি খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে, কোনো ধরনের হানাহানি ছাড়া আমরা এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সাথে বাংলাদেশ অতিক্রম করতে পারবে এবং এই গণতান্ত্রিক উত্তরণের পক্ষে আমি কাজ করে যাব। এবং একই সাথে আপনারা জানেন এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে। এখানে আমি মনে করি যে আপনারা একটি ব্যালটে এমপি নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন। সেই সরকার এবং এমপি থাকবে 5 বছর। তারা তাদের কমিটমেন্ট রাখবে কি রাখবে না সেটা আমরা জানি না। তবে আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে 100 বছর এগিয়ে যাবে। এবং একই সাথে আমি আমার যেই দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে, একই সাথে আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির এবং সহযোগী অঙ্গ সংগঠনে যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক বন্ধুগণ যারা অত্যন্ত শর্ট নোটিসে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুবই একটা আনন্দের দিন। বাংলাদেশের মানুষ জানে, যার আহ্বানে সেই সময় ঢাকার পুরো বাংলাদেশের মানুষ এসেছিল এবং ঢাকা আসো জনতা, সেই বিখ্যাত যে স্লোগান যার মুখ দিয়ে বের হয়েছিল এবং যার আহ্বানে
ওই সময় আমরা সফল একটি গণ অভ্যুত্থান করতে সক্ষম হয়েছিলাম এবং এই সরকারের অন্যতম দুইটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন জনাব আসিফ মাহমুদ আমাদের এনসিপিতে এসেছেন। এজন্য আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। তবে সেই প্রসঙ্গে আমাদের আহ্বায়ক কথা বলবেন। আমি আমাদেরকে ইলেকশন রয়েছে, সেই টিম থেকে কিছু জরুরি কথা বলার জন্য আমি প্রথমে শুরু করছি। আপনারা জানেন যে সংস্কার, বিচার, দুর্নীতি বিরোধী, চাঁদাবাজদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী নতুন একটি বাংলাদেশ গঠনে, সরকার গঠনের লক্ষ্যে সকল শক্তিকে একসাথ করে যারা সংস্কারের পক্ষে একটি জোট গঠন হয়েছে, আসন সমঝোতা হয়েছে এবং সেখান থেকে পুরো বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অনেকেই মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মোট 47 জন ফর্ম তুলেছেন এবং মনোনয়ন জমা দিয়েছেন। পুরো বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 47 জন জমা দিয়েছেন এবং এই 47 জন সবাই দক্ষ, যোগ্য, জনগণের কাছে অ্যাকসেপ্টেড প্রার্থী। আমরা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মানুষগুলোকে নিয়ে আমাদের নতুন শুভযাত্রা শুরু করেছি এবং আপনারা এও জানেন আমি ঢাকা 8 আসনে প্রার্থী হয়েছি। শহীদ হাদির যে অসমাপ্ত লড়াই সেটা শেষ করার জন্য এবং যেখানে গণ অভ্যুত্থানের ঐতিহাসিক শাহবাগের ছাত্র জমায়েত একত্রিত হয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছিল, এই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক আসনে শত চ্যালেঞ্জ নিয়ে আমি এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ এবং আজকে মনোনয়ন জমা দিয়েছি এবং জাতীয় নাগরিক পার্টি একটি গুরুত্বপূর্ণ কাজ, আমি দায়িত্বে ছিলাম নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। আমি আজকে আপনাদের সামনে আমার এই কাজ হস্তান্তর করছি। আমাদের নতুন সহযোদ্ধা, পুরাতন সহযোদ্ধা, ক্যাম্পাসে একসাথে যারা আমরা রাজনীতি করেছিলাম, আমি নির্বাচন পরিচালনা কমিটি, যেহেতু আমি সংসদীয় আসনে নির্বাচন করব, নির্বাচন পরিচালনা কমিটির আমি দায়িত্ব থেকে আজকে অবসর নিলাম। পরবর্তীতে যিনি নতুন দায়িত্বে আসবেন, আপনাদের প্রিয় চেনামুখ একজন আসবেন, সেটাও আবার ঘোষণা দিবেন। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, সংসদে সবার সাথে দেখা হবে।